একটা মানুষ ভালো হবার কয়েকটা কথা মেনে চললে হবে। আপনি হরি নাম করবেন না, কৃষ্ণ নাম করবেন না, কালী নাম করবেন না, রাম নাম করবেন, কি নাম করবেন, ওটা বড় কথা না। সাধুদের গালাগালিতেও কাজ হয়। আপনি যদি ভালো হতে চান, কয়েকটা কথা, কয়েকটা শুনবেন, বলবো, তাহলে আমার দিক লক্ষ্য রাখেন। কিছু কিছু মানুষ আমি এলোমেলো দেখছি, ওইরকম হলে হবে না। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছিলেন, তিনটে কথা মনে রাখতে পারবি কি? আমি যা করি তিনি তা দেখেন। কি বললাম? আমি যা করি তিনি তা দেখেন। আমি যা বলি তিনি তা শোনেন। আমি যা ভাবি তিনি তা বোঝেন। আমি বললাম তিনি কে? কয় শালা তুই মানিস যাকে, কাকে মানিস বল? যদি মা বাবাকে মানিস মা বাবা, যদি কৃষ্ণকে মানিস কৃষ্ণ, যদি গুরুকে মানিস গুরু, কাকে মানিস? আমি যা করি তিনি তা দেখে। তাহলে আমি যে কাজটা করতে যাব, তখন যদি মনে পড়ে ওই তো আমার গুরুদেব দেখতেছে সামনে দাঁড়িয়ে, তাহলে আর কাজ করতে পারবো? কথা বোঝা যাচ্ছে কি? আমি যা বলি তিনি তা শোনেন। যখন কুকথা বলবো, তখন যদি মনে পড়ে ওই তো গুরুদেব দেখতেছে বা আমার গোবিন্দ শুনতেছে, তাহলে আর কুকথা বলা যাবে? মনে করেন আমার নিজের স্ত্রীকে ত্যাগ করে আমি কোনো পরদারের সঙ্গে আমি পরকীয়া করলাম, সেখানে তো আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। তখন যদি আমার মনে পড়ে যায় ওই তো আমার গোবিন্দ দেখছে, কেউ না জানলেও গোবিন্দ দেখছে, তাহলে কি হবে? খারাপ কাজ করা যাবে? গার্ড দেবেন না, মনিটরটাকে গার্ড দেবেন না, সরে বসুন। হ্যাঁ, ভালো হওয়া যায়। আপনি কি নাম করবেন এটা বড় কথা না। আমি যা ভাবি তিনি তা জানেন। তাহলে মন দিয়েও কুভাবনা করা যাবে না। এই যে আমি খারাপ ভাবনা করছি তিনি তো সব জানছেন। এই তিনটে কথা মনে রাখেন, আপনার কালকের থেকেই পরিবর্তন আরম্ভ হবে। আপনি কি নাম করছেন, কোন গুরুর শিষ্য, ওইসব দেখার আমার দরকার নাই। বুঝলেন কি বলছি? ও নামধারী, কেউ না জানলেও তুমি জানো, একটু ঠিক করে নাও, ভালো করে। তুমি যেদিন চুপি চুপি তোমার দুর্যোধনকে বলেছিলে, এই দুর্যোধন কথা শোন, আমার নাই ভীমরে দেখলে গায়ে জ্বালা ধরে, কি শক্তি ওর শরীরে। আমি ভাবি আমার ছেলেটারে ঠেসে মেরে না ফেলে। দুর্যোধন বলল, মা তাহলে কি করবো? কয় ওরে নিমন্ত্রণ করে নিয়ে আয়, কেউ যেন না জানে। আমি পায়েস রান্না করব, পিঠে বানাবো, লাড়ু বানাবো, ওর মধ্যে বিষ মিশাইয়ে ওইটারে খাওয়াইয়ে আমি ওইটারে মারবো। গান্ধারী, তুমি তো ভেবেছিলে কেউ জানে না, কিন্তু আমি যে জানি হরি। তুমি হরিবল হরিবল জবাব দিতে পারবা কি? পরের ছেলেকে বিষ খাইয়ে মারতে গিয়েছিলে কেন? ভীম তো সহজ সরল, সে খাওয়া দাওয়া ভালোবাসে, জেঠিমার বাড়ি চলে আসে, প্রাণ ভরে খেয়ে শেষে বিষক্রিয়ায় ভীম মারা গেল। হ্যাঁ, স্থায়ীটা আমাকে একটু দেখাও, স্থায়ীটা ঠিক করবা। স্থায়ী চুরি করলে কিন্তু জীবনেও বুঝবা না যে ঠিক আছে কিনা। ভীম মৃতপ্রায়,
গান্ধারী বললেই কেউ জানে না, ওরে নদীর জলে টেনে ফেলে নিয়ে ওখানে মরে থাকুক। গান্ধারীর ছেলে ভীমের পাও ধরে টেনে নিয়ে ফেলে দিল জলে। ওই জলের মধ্যে সাপ ছিল, সাপ সাপ ভীমকে আঘাত করতে লাগলো। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। বিষের সঙ্গে বিষ মিশলে কি হয়? বিষে 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 বিষক্ষয়। ভীম বেঁচে গেল। আজকে বলছো তোমার ছেলেরা মরল কেন? আজকে বলছো কৃষ্ণ এসে হাসছো কেন? হাসবো না? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার পরে দুর্যোধন আদেশ করে, দুঃশাসন দ্রৌপদীর করে কেশ আকর্ষণ, খোলা রাজ সবাই ধরে নিয়ে আয়। অন্তরে আমার আছে ভাবো, আমি ওকে উলঙ্গিনী করে আমার উরু পরে বসাবো। তোমাদের বংশের বউ না? তোমাদের বংশের বউ না দ্রৌপদী? তোমাদের বংশের বউকে তোমার ছেলে ল্যাংটা করে রাজসভার ভিতরে উরু পরে বসাবে? সে তোমার কাছে আশ্রয় চাইতে গিয়েছিল। শাশুড়ি মা, আমিও নারী, তুমিও নারী। আমি তোমার বংশের মধুমাতা, তুমি আমার শাশুড়ি। আমাকে একবার আশ্রয় দাও মা। সেদিন তুমি কি করেছিলে? তুমি দরজায় খিল দিয়ে ভিতরে গিয়ে খিলখিল করে হাসছিলে। কেন? মনে করেছিলে ভাবনা যে তোমার এই সুখের দিন কোনো দিন অবসান হবে না। তুমি শতপুত্রের মাতা, কিন্তু তোমার জীবনে নেমে আসতে পারে দুর্গতি। ভাবনি সে কথা। আজকে বলছো হাসলে কেন? আমার ছেলে মরল কেন? তোমার ছেলে মরবে নাকি পাশির মাত্রা মরবে নাকি? হ্যাঁ, হাসবো না? আজকে তো আমি দেখতে এসেছি। সেদিন যেমন হেসেছিলে পরের দুঃখ দেখতে পেলে। দ্রৌপদী গিয়ে পড়েছিল তোমার চরণ তলে, হাসি দিয়ে তুমি খিল বন্ধ করে দিয়েছিলে। আজ তোমার দুঃখের আগুন জ্বলে, মরে গেছে 100 ছেলে। এই সময় হাসি দিলে তোমার কেমন আগুন জ্বলে বোধই না। অপরের দুঃখের সময় হেসে যে পায় আনন্দ, তাকে দুঃখ দেবার তরে হাসে আমার গোবিন্দ। হরি হরি বল। বোঝো কি? এই জন্য অপরের দুঃখ দেখে হাসতে নেই। ঠিক সময় মতো জবাব পেয়ে যাবা। কিন্তু মনে রাখা উচিত ছিল, যেদিন মরণের ডাক এসে যাবে, মরণের ডাক এসে যাবে, যেদিন মরণের ডাক এসে যাবে, সেদিন থাকবে না কোনো আবদার। ছেড়ে যেতে হবে আদিতি সোনার সংসার। ছেড়ে যেতে হবে আদিতি সোনার সংসার। মাতিয়া দেহের গৌরবে মনে রে তুমি ভুলেছ মায়ার সংগ্রামে, রয়েছ বিষয় বৈভবে মন পাখিরা মা।
ফাঁকির করে ফাঁকির খেলা দাখিল করে ওরে ফাঁকির খেলা জাখির করে বলতেছ আমার আমার ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার একদিনও চিন্তা করো নাই যে আজকে যে কুকর্মগুলো করছি এর ভবিষ্যৎ কি হতে পারে। যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, যারা জগতে কৃষ্ণগত প্রাণ, তারা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে কর্ম করে সমাধান। যেই কর্মটা যে করব এই কর্মের পরিণতি কি পাবো। আমার ঠাকুর দাদা কয়েকটা কথা বলে গেছিলেন, বল দেখ কেউ হঠাৎ কোথাও ডাক দিলে কেন যাবি, কি কারণ, ভালো করে খতিয়ে না দেখে যাবি না। কেউ কিছু খেতে দিলে ভালো করে খতিয়ে না দেখে খাবি না। কোনো কাজ করার আগে ভাববি এই কাজের পরিণতিটা কি। আমি যে কাজটা করতে যাচ্ছি ও তো করতে বললো, আমি করব, তাহলে এর পরিণতি কি হতে পারে। গান্ধারী, তুমি তোমার সন্তানদের কি শিখিয়েছ বাবা যে কাজটা করবি পরিণতি ভাববি? কোনোদিন শিখাওনি। এই যুদ্ধই হতো না, পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে গেল, শকুনির কুটিল চক্রান্তে পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। চুক্তি ছিল 13 বছর কাটানোর পরে যদি আবার ফিরে আসতে পারে। কঠিন কঠিন পরীক্ষা। ভালো করে শোনেন বাবা, ভক্ত হওয়া অত সোজা না। ভক্ত হওয়া শক্ত বটে, মাটির মতো হওয়া চাই। পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মাটি দিয়ে একটা ঘট বানায়, সেই ঘট পূজার আসনে বসে। এমনি মাটি তো ভাগাড়ে থাকে, সেখান থেকে মাটি কেটে আনিয়ে সেনে ভালো করে সেনে টেনে চাকে দেয়, ঘুরায়, মাটি কিছু কয় না। ঘুরাইয়ে কাঁচা ঘট বানাইয়ে রোদ্রে শুকাতে দেয়, কাঠফাটা রোদ্রে, তাও মাটি কিছু কয় না। তাতেও পালের হয় না। তারপরে অগ্নি কুণ্ডলী সাজাইয়ে দিয়ে তার মধ্যে পোড়ায়। ঠিক বললাম না বেঠিক বললাম? যেটা ভেঙে যায়, ফেটে যায়, সে কি পূজার আসনে জায়গা পায়? একদিন মন্দিরে বারান্দার পাথর, বারান্দায় তো ঢালাই বসায় দেয়, পাথর বসায় দেয়। আর ওই যে মূর্তিও পাথর, একই রাজস্থানের পাথর। তাই বারান্দার পাথর মূর্তির পাথরকে বলতেছে, ও মা, মা তোমরা কি কবি গান শুনতে আইছো? এর এক একটা কথার অনেক মূল্য আছে। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও পাবা না। এক পালা কবি গান শুনলে তোমার যে জ্ঞান হবে। এটা অহংকারের কথা বলছি না, গুরুদেব অত কথা বলার টাইম পাবে না। এই জন্যই তো আমাকে নিয়ে আসে, বোঝো না? তা মন্দিরের পাথর বলে কার কাছে? ওই যে বারান্দার পাথর মূর্তির কাছে বলছে কি, যে এরা মোটেই ভালো মানুষ না। কেন? তুই আর আমি একই জায়গায় জন্ম নিয়েছি, রাজস্থানে। দেখ, তোকে এনে পূজার আসনে বসিয়ে পূজা করছে, আর আমাকে বারান্দায় বিষয়ে দিয়ে পাড়ায় পাড়ায়। মন্দিরের মূর্তি বলছে, বন্ধু তুমি এক সেরা খাইছো,
আর আমারে খুঁটিয়ে খুঁটিয়ে নাক বানাইছে, কান বানাইছে, চোখ বানাইছে, হাত বানাইছে, আঙুল বানাইছে, বাটাল দিয়ে কতদিন বসে কাটিছে, আমি সহ্য করেছি। এত খোসা খেয়েছি বলে আজকে আমি পূজার আসনে মূর্তি হয়ে পূজা পাচ্ছি। তুমি কি অত খোসা খাইছো ভক্ত? আবার কয়টা খোসা খাইছো? চারিদিক থেকে খোসাবে, কামড়াবে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ পদে মতি রেখে চলতে হবে। হা গোবিন্দ, হরি হরি বল। লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, তাহলেই দেখবে তুমি পাশ করে যাবা। পাণ্ডবরা ঠিক কেমন ভাবতে পারেন? কৃষ্ণ যাদের সখা, একটু ভাবেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাদের সখা হয় তাদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এর চাইতে কষ্টের আর আছে দুনিয়ায়? 12 বছর বনে বনে থাকবে, বনের ফল খাবে, পাতা খাবে, কুড়ে কুড়ে খাবে, ঘরবাড়ি না, বনবাস। কুটির বানতে পারবে না, গাছতলায় কাটাতে। আর 1 বছর অজ্ঞাতবাস মানে কি জানেন কি? তা অজ্ঞাতবাস মানে তারা এমন ভাবে সিভিলে চলতে হবে, তাদের সিনে যেন কেউ যেন না আসেন। এই যে ভীম, এই যে যুধিষ্ঠির, এই যে নকুল, এই যে সহদেব, যদি কেউ সিনে ফেলে আবার 12 বছর কাটাতে হবে জঙ্গলে। পারবা? এই জন্য অর্জুনের হিজড়া শাস্তি হয়েছিল বৃহন্নলা। এক একজন এক একটা সাজি ছিল যাতে কেউ না আসেনি, বুঝিছ বাবা? কিন্তু তারে কৃষ্ণ পদে কখনো মতিভ্রম হয় না। গোবিন্দ পদে তারা একনিষ্ঠ ভক্তি দেখে চলেছ। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গোবিন্দ, কোন সময় কৃষ্ণ ভক্তি নষ্ট হয় নাই। অগান্ধারী শোনো, আজকে এত সুন্দর একটা পালার অর্ডার দিয়েছে বলে খুব আনন্দ পাচ্ছি। এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও সদা কৃষ্ণ পদে মন। যুদ্ধের শেষে এবার যুধিষ্ঠিরের সিংহাসন, আমি কৃষ্ণ গিয়ে পিসিমা কুন্তিকে বললাম ডাক দিয়ে, পিসিমা যুদ্ধে জয়লাভ হয়ে গেছে, দাদা এখন রাজত্ব পেয়ে যাচ্ছে, আমাকে বিদায় দাও। তোমাদের কঠিন বিপদের সময় আমি ছিলাম, যুদ্ধের সারথি, রথের সারথি আমি ছিলাম। এখন তো সুখের দিন, আর তো শত্রু নাই, শত্রু সব ধ্বংস হয়ে গেছে, কুরুবংশ শেষ। কোথায়? আচ্ছা আসো, খুব আনন্দের বিষয়, আপনাদের সকলের প্রিয় বিধায়ক, আমি যাকে বাবা বলে ডাকি, আমাদের সেই মাননীয় স্বপন মজুমদার মহাশয় এসেছেন। উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, হরিবল হরিবল বলো, হরিবল 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 হরিবল। আস, হরিবল হরিবল। আরেকবার উলুধ্বনি, আরেকবার জয়ধ্বনি, হরি হরিবল হরিবল। হরি হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয়
সকল সনাতনী প্রীতে একবার হরি 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 বল। বাবা যখন এসেছে, বাবা দুটো কথা বলুক, তারপরে আমি তো আসি। আচ্ছা, বরণ বরণ বরণ। জয় রাধে। এটা সোনার মানুষ, মাইরি দেখলি পরানটা জুড়ু হয়ে যায় না কাউদি। এমএলএ হয়েছে বলে তা না, এমএলএ হওয়ার আগের থেকে 98 সালের থেকে আমি চিনি, আজকের থেকে না। মানুষের পাশে থাকা, মানুষকে উপকার করা, কেউ কি আজ পর্যন্ত আমার মনে হয় কোনো বিপদ আপদ কিছুর জন্য গিয়ে খালি হাতে ফেরে না। সেই মানুষটার নাম হচ্ছে স্বপন মজুমদার। আর একবার উলুধ্বনি হরিধ্বনি হরিবল। হরিবল হরিবল। মা, আমি তো আর রাজনীতির লোক না, নাকি? আমি তো কবি গান গাই না। কি সুন্দর, কালকেও ত্রিপুরায় গান গাইছি। ত্রিপুরা, কুম্ভ মেলা, সাধুর বাজার, সেই ভারতের শঙ্করাচার্যজি তিনি এসেছেন, কত মন্ত্রীরা এসেছেন। সেই জায়গার থেকে গান গাইয়ে আবার প্লেন 2 ঘন্টা লেট, যে বাড়ি আসবো 12টার ভিতরে, বাড়ি আইছি 3:30। আর সেই নাকে মুখে স্নান করে এক মুঠ খাইয়ে চলে আইছি। হরিবল। কই আনো, তাড়াতাড়ি আনো। তোমরা দেরি করলে আমার গলার মালা আমি দিয়ে দিচ্ছি, যাও। হ্যালো, হরিবল হরিবল। চন্দনের বাটি তাড়াতাড়ি নিয়ে আসো, চন্দনের বাটি আমারটা আমি দিয়ে দিলাম। জয় হোক জয় হোক, সবাই মিলে উলুধ্বনি দাও, জয়ধ্বনি দাও। হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবল। আবার হরিবল হরিবল হরিবল। বাবাজি সকলের প্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় প্রসাদের জন্য গোসাইয়ের হাতে এটা দিলেন। গোসাই নিন, গোসাই এটা নিন। জয় রাধে জয় রাধে। তাহলে আমরা সেই জায়গায় আবার যাই নাকি? ও যেদিন মরণের ডাক এসে যাবে, মরণের ডাক এসে যাবে, যেদিন মরণের ডাক এসে যাবে, সেদিন থাকবে না কোনো ছেড়ে যেতে হবে আরতি সোনার সংসার। ছেড়ে যেতে হবে আরতি সোনার সংসার। আমরা কোন আলোচনায় ছিলাম মনে আছে? মনে নাই না? যে পাণ্ডবরা এত কষ্টের মধ্যে দিয়েও কৃষ্ণ পদ তারা বিস্মরণ হয়নি। কত কষ্ট! তাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস কাকে বলে মনে আছে? বুঝিয়ে দিয়েছিলাম, মনে আছে কি? অজ্ঞাতবাস কাকে বলে মনে আছে? আমি জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন অজ্ঞাতবাস কারে কয়? ও মা, মা মা কথা বলো না, মা 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 আমার দিকে। অজ্ঞাতবাস মনে আছে? মাইক দেবো, বলতে পারবা? অজ্ঞাতবাস কারে কয়? শোনো নাই। তার মানে ওই 1 বছরের মধ্যে যদি ওদের 5 ভাইকে, দ্রৌপদীকে কেউ চিনে ফেলে, তাহলে ওদের আবার 12 বছর বনবাস হবে। তাহলে যাদের
সবসময় কৃষ্ণ সহায়, তারা যদি এত কষ্ট পায় আর আমরা তো একটু কষ্ট পাই, ওরে ভগবান তোর পুজো করি আমার এই হলো রে। বুঝতে পারছেন কি বলতে গেছিলাম? যুধিষ্ঠির সিংহাসন পাবে বলে কৃষ্ণ গিয়ে কুন্তিকে বলল, পিসিমা তোমাদের সুখের সময় আরম্ভ হলো মা, দুঃখের সময় আমি ছিলাম, তোমরা বনবাসে ছিলে, আমি সঙ্গে ছিলাম। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধে আমি অশ্ববলকে হাতে নিয়ে সারথ্য করেছি। এখন দাদা রাজা হচ্ছে, আমাকে এবার বিদায় দাও, আমার তো অনেক কাজ আছে। তখন কুন্তি কি বললো জানেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। মা ডেকেছে, সবাই চলে এসেছে, মায়ের পায়ের কাছে বসেছে। কি মা? দেখে মায়ের চোখে জল। যুধিষ্ঠির বলছে, মা তোমার চোখে জল? বলে, আমি সবাইকে বলছি আমার সঙ্গে আবার বনবাসে চল, আমরা বনে যাব। কেন মা? এত যুদ্ধ বিগ্রহ করে এখন আমরা সিংহাসন লাভ করেছি হস্তিনাপুরে, সব ফেলে আবার জঙ্গলে যেতে বলছো কেন মা? বলে, সব কৃষ্ণ কি বলেছে জানিস? বলছে, আমরা এখন সিংহাসন পেয়ে আমার ছেলে রাজা হচ্ছে, তাই আমাদের ফেলে কৃষ্ণ বিদায় নিয়ে যাবে চলে। যে সিংহাসন পেলে আমরা কৃষ্ণ হারা হব, সেই সিংহাসনের দরকার নাই, তার চাইতে বনে গিয়ে বনফল খেয়ে আমরা কৃষ্ণ পাবো। হরি হরি বল, হরি বল। আমাকে প্রশ্ন করেছে, আমার ছেলে মরল কেন? তোমার ছেলে মরবে নাকি পাশির মাছ ছেলে মরবে? গান্ধারী, এই যুদ্ধ হতো না। আমি নিজে গিয়ে বলেছিলাম দুর্যোধনের কাছে, বেআই মহাশয়, ওদের চুক্তি অনুসারে কিন্তু ওরা অর্ধেক সম্পত্তি পায়। বেআই কি কথা ছিল, যদি 13 বছর পরে ওরা ফিরে আসতে পারে তাহলে অর্ধেক রাজত্ব ওরা পাবে। ওরা তো ফিরে আসছে, ওরা অর্ধেক রাজত্ব চায় না। বেআই আমার কথা লও, ছোট মাত্র 5খানা গ্রাম ওদের ভিক্ষা দাও। পঞ্চ ভাই যদি 5 গ্রাম পায় গো, বলো ওরা তাতেই বড় খুশি। এই বার্তা নিয়ে আমি তোমার কাছে আসি, কারণ তুমি আমার বেয়াই আর ওরা আমার ভগ্নী বোন। তখন তোমার ছেলে কি বলিস? হে কৃষ্ণ নীলকণ্ঠে, বিনা যুদ্ধে সুচক্র মেদিনী করিব না দান। বলে নাই? ও গোসাইরা কতক্ষণ কইছে তো, ও আসলি যেন আবার বেশি ফটর ফটর করে না। যুদ্ধ কোনোদিন বাড়ত? কয় কি বিয়ের মতো এরকম ভালো জিনিস আছে? এখন বিয়াই যদি বিয়াই যদি তেল দেয় তাহলে খোল দিতে হবে না? যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, কৃষ্ণ এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। কৃষ্ণের জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই দ্বিতীয়বারে করব বিরুদ্ধ আচরণ। সবাই কি প্রসাদ নিতে যায়? নয় প্রসাদ নিতে যেতে হবে, নয় দাঁড়াই থাকলে কেমন দেখা যাবে নাকি? কি নয় প্রসাদ নিতে যান, না বসে যান, দুটোর একটা তো হবে। দাঁড়াইও থাকলাম আবার গেলাম, মানে
কি বলবো আর। তবে চরম ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আপনারা থাকলে খুব করে চুপ করে আমরা বলতে পারি খুব করে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়, যারা পিছনে আসেন তাড়াতাড়ি সামনে গিয়ে বসবেন, তাতে আসরখানা যাতে পরিপূর্ণ ভাবধারা দেখা যায়। তবে পুত্রর আলোচনা সব ঠিক আছে, খুলে বলি আপনাদের কাছে, কিন্তু গল্পগুলো বেশি একটা ভালো দেয় নাই কি? কই ও সুসি, এটা গল্প হলো, এ কৃষ্ণের গল্প, কিছু করলেন না কেন? এটা কৃষ্ণের গল্প। আর সেই গল্প কার দ্বারে দেয়? মাউইমার কাছে। ওর মা মাসি জ্ঞান নাই। তাই যদি থাকতো এইভাবে সুচি সুচি বিচিত্রার গল্প দিত কি? কি বলবো আপনাদের কাছে, ওনার সব ভালো আছে, খালি একটু মেয়ে ছেলের দোষ আছে কি? ওনার এই দোষটা মোটাই জীবনে কাটবে না। তা ওনার আশীর্বাদ করি জীবন ভরিয়ে যেন যে মেয়ে ছেলের দোষটা থাকিয়ে যায়। হরি বল হরি বল। মানে এখানে কার সঙ্গে আলোচনা হচ্ছে? মাইমার সঙ্গে। তা তুমি ঠিক পাও? তোমারে জন্মাই আমরা কি মা? তোমারা যদি না জন্মানো হতো, এই মায়েরা যদি না জন্মাতো, তাহলে কোন জায়গাতে আসতে? তোমারে নুন খাই মারিয়ে ফেলানো উচিত ছিল, তাহলে আর ভেজাল থাকতো না। হ্যাঁ, আরান নারায়ণের গল্প কালেকশন করেছে কোন জায়গার থেকে আমি ঠিক পাই না। আমি হচ্ছি মা। হ্যাঁ, আমার সামনে এই গল্প দিলি হয়? চুপ করে বসেন। গল্প আজকে কেমন হবে তা ঠিক নাই, কারণ কৃষ্ণ লাইন ধরাই দিয়ে গেছে। আগে একটু কথা বলে নেই, কারণ আমি যেভাবেতে প্রশ্ন করি, খুলে বলি সবার বরাবরই, বলে তোমার ছেলেরা মোটেই ভালো নয়, তাই নয়? মানলাম আমার ছেলেরা খারাপ, ভালো কথা। গান্ধারীর ছেলে পেলে অতিবারে খারাপ, তাতে কোনো অসুবিধা নাই নাকি? কিন্তু এখন যদি বলি কৃষ্ণের ছেলে এইরকম হলো কেন, কি খারাপ কইছে? হ্যাঁ, গান্ধারীর ছেলে খুলে বলি সভা তলে খারাপ হতে পারে, তাতে থাকে না কোনো ভয়ের বিষয়। আমরা মানুষ তো বেশি ভালো না, কিন্তু তুমি কেলিয়ে শোনা, তুমি তো মানুষ ভালো ছাড়া খারাপ না। তা তোমার দ্বারা ওইরকম খারাপ সল জন্মালো কি করিস? আমি ভয় নাই, হয় নাই, আপনি কন। তা কথা কাউ তো তলায়াত দাও না, খালি পরের দোষ খুঁজে বেড়াও, নিজের দোষ তো একটু দেখো না। বলে আমি ভক্তের পক্ষে থাকি। ওরে আমার ভক্ত রে, গীতার মধ্যে কি বলেছে? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না। মিথ্যে কথা, প্রমাণ নিয়ে যান। সুধন্যার মতো ভক্ত আমরা কয়জন ভাই? বসে শুনুন, বিজ্ঞ নারী নরে সুধন্যা একবার অশ্বমেধ যজ্ঞ করে, যুধিষ্ঠির একবার অশ্বমেধ যজ্ঞ করে। যজ্ঞ শেষে যখন অশ্ব ছেড়ে দেয়, ওই ঘোড়া ছাড়ার পরে ডেকে বলে সভার পরে একটা কথা জানিবে নিশ্চয়, আমি অন্তর দিয়া দেখলাম ভেবে এই যজ্ঞের ঘোড়া যে বাঁধবে তার সঙ্গে যুদ্ধ হবে, কথা মিথ্যা নয়। ওই সভায় হংসধ্বজে রাজা উপস্থিত ছিল। আমি বলি সভা তলো, তখন ওই ঘোড়াটাকে বেঁধে লয়। ওই ঘোড়া বাঁধার পরে ডেকে বলে সৈন্যদের ধারে, তোমরা একটা কথা শোনো দিয়ে, এমন আগামীকাল যুদ্ধ হবে, অন্তর দিয়ে দেখি ভেবে এই যুদ্ধে যেতে যে দেরি করবে তপ্ত তৈলের মধ্যে ফেলে তার ঘটাবো মরণ। এই কথা যখন বলে, পরের দিন প্রভাত হলে কি ঘটনা ঘটে যায় আমি টানি সেই সূত্র। তখন সুধন্যা তার নিজ পুত্র যখন সজ্জিত স্ত্রীর কাছে যায়, তার স্ত্রীর নাম প্রভাবতী।
তখন স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, প্রিয়া, যুদ্ধে যেতে হবে, বিদায় দাও আমায়। আমি বলি, সভা সম্প্রতি তার স্ত্রীর নাম প্রভাবতী, ডাক দিয়ে বলে স্বামীর প্রতি, আমি হয়েছি ঋতুবতী, আগে আলিঙ্গন দাও আমায়। এইভাবে যখন বলল, যখন আলিঙ্গন দিল, সুধন্যার দেরি হয়ে যায়। সুধন্যা পড়ল সমস্যায়। হংসধ্বজ যে রজা করে বর্ণনা, পুত্র হলেও ক্ষমা হবে না, তারে নিয়ে সই জায়গায় অগ্নি প্রজ্বলিত করে, তৈল তপ্ত করে ছেড়ে দিয়ে তার ভেতরে ঘটাবো তার মরণ। ছিল যত সৈন্য যারা, ডাক দিয়ে বলল তারা, রাজা এ কি আপনার চিন্তাধারা, এ যে আপনার নিজ পুত্র, তাকে নাইক স্মরণ। সুধন্যা তখন এসে ডাক দিয়ে বলে, পিতার পাশে আমি মরব বলে তাতে কোনো আপত্তি নাই, তবে পিতা পুড়ে মরার আগে তোমার পুরো ভাগে এই মিনতি জানাই, তুমি আমার কথা নিও, এই আশীর্বাদটুকু দিও, মরেও যেন কৃষ্ণর চরণ পাই। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, তপ্ত তৈলে যখন ঝাঁপ দেয়, সবাই চেয়ে দেখে তাই, হাই কি দৃশ্য দেখতে পাই, এক ফোঁটা তৈল লাগলো না তার গায়ে। ওখান থেকে যখন বেঁচে যায়, তখন অর্জুনের সঙ্গে যুদ্ধ বাঁধে। আমি দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের পুরো ভাগে আগে সুধন্যা নিবেদন করে লয়। তারপরে কি করলো, সুধন্যা অর্জুন পরপর 3টি বাণ ছুড়ল, সুধন্যা তাই কেটে দিল। অর্জুন পড়ল সমস্যায়। অর্জুন মনে করে, ভাবনা, সুধন্যা আমার পানে মরে না, তাহলে প্রাণে রাখিব কিসের দায়, অগ্নি প্রজ্বলিত করে ঝাঁপ দিয়ে তার ভেতরে ঘটাবো আমার মরণ। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন ভ্রান্তি ভাবনা ভেব না, আমি তোমার সম্মুখে আছি সর্ব কারণের কারণ। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, ওই কাটা বানটিকে পা দিয়ে যখন ঠেলা দিয়ে উপরে উঠাইয়ে দেয়, সুধন্যা তখন দেখতে পায়, হায় হায় হায়, কাটা বানটি আমার দিকে ধায়, তবে এতদিনে পেয়েছি পরিচয়, এই বানটি তো আমার অর্জুনের নয়, এই বানটি বুঝি পাঠিয়েছে আমার কৃষ্ণ দয়াময়। আমার ভাগ্য হলো ভালো, গোবিন্দ আমার জন্যে বান পাঠালো, সেই বান হতে বিমুখ হব কিসের দায়, অন্তরে আছে ভাবো গোবিন্দ দেওয়ান, পাতিয়াই মস্তক খান, মস্তক পাতিয়া লব। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে মস্তক অবনত করে দেয়, বান তখন শোষ বেগে। আমি বলি সবার পুরো ভাগে, সুধন্যার মস্তক কেটে ফেললো মৃত্তিকায়। তাহলে অর্জুনের বারে মরে মরুক, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি কৃষ্ণ কাটা বান পা দিয়ে ঠেলা দিয়ে সুধন্যার মস্তক কাটলে কেন, এর জবাব চাই। তোমার তো কোনো দোষ নাই, কি কথা কয় আর হয়ে যায়। হ্যাঁ, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না, তাই তো বাবা? তাহলে অর্জুনের মানে মরুক, তাতে আমার কোনো কথা থাকতো না। কিন্তু তুমি কৃষ্ণ অর্জুনকে বাঁচাবার তরে, তার কথা রক্ষা করবার তরে ওই কাটা বান পা দিয়ে ঠেলা দিয়ে ওই কাটা বান দিয়ে সুধন্যার মস্তক কাটিছ, এর জবাব দিও। বুঝো, পাণ্ডবরা কত ভালো, কত গুণাগুণ করিয়ে গেছে। আচ্ছা, যারা বউকে দানে রেখে পাশা খেলায় তারা মানুষের জাত, আপনি কোন? যারা বউকে দানে রেখে জুয়া খেলে তারা কে মানুষের জাত? যে জাত উনি কইয়ে যাবেন, আমি জাত তুলে কথা কব কে? যদি কই মানুষের জাত, আমার কোনো অসুবিধা নাই, কি মানিয়ে নেব। তাহলে কি এই পঞ্চপাণ্ডবের একটা বউ, এই কথা অজানা নাই তো কেউ। জুয়া কারা খেলে দেখেন, খুলে বলি সভাতলে, যারা জুয়ো খেলে তারা গড়ের টাকা নিয়ে জুয়ো খেলে, খেলে না? তারপরে যদি গড়ে না টাকা পায় কি করবে? নিজের মেয়ে যে স্কুলে যায় ওই সাইকেল বিক্রি করে জুয়ো খেলবে। তারপরেও যদি সাইকেল না থাকে, সব দিন তো সাইকেল থাকে না, ছেলে একটা বিক্রি করে দিয়েছে, এইবার কে আটে বাজারে গেল, তার সাইকেল বিক্রি করিয়া ওইটা নিয়ে জুয়ো খেলবে, খেলে না? তাই জুয়োখোর, গাঁজাখোর এর ভাবই আলাদা। দেখবেন যারা গাঁজা খায়, মানে চোখ দেখলি ঠিক পাওয়া যায়, চোখ এক টানে দেখবে তাল গাছের উপর বাজার মিলে গেছে, কি চোখ কুচিয়ে মাছের মতন হয়ে গেছে।
এইবার আপনি দেখলে বুঝতে পারবেন না যে এই লোক গাঁজা খায়, কিন্তু যে গাঁজা খায় চোখ দেখলে ঠিক পারবে এই যে আমার বন্ধু এসে গেছে রে। তাই গাঁজাখোর দেখবেন যারা চা খায়, চা খার একটা বাতিক আছে না, আপনি চা খান না আপনার দ্বারা বেরবেন না। যারা চা খায় তাকে সাথে একটা আলাদা পীড়িত হয়, চা যা হইছে রে দূরে, সত্যি যা দুধের জাল হইছে মারাত্মক সাংঘাতিক, কি সত্যি না? আবার যারা পান খায় এটা সব কিছুর কায়দা আছে, যারা এই গাঁজা খায়, জুয়ো খেলে, আবার কিছু মদ খায়, কি ওরে কপাল, মদ খায় কি খাওয়া, তাই নয়? একজন শ্বশুর বাড়ি গিয়েছে, তা মেলায় যে জম্বের ডকমতো গিলিছে, রাত 12টার সময় আইছে, এখন যাই বলছে ওর বোন নাম আবার মিনু, কয় মিনু দরজা খোলো। ওর শাশুড়ি তো ঠিক পাইছে, হারামজাদা জম্বের গিলা গিলি আইছে, তা যাই করছে, এই ঘরে তোর বউ না, ওই ঘরে যা, ওই ঘরে, মানে মদ খাইয়ে শাশুড়ির দরজায় যাই করছে, ও মিনু দরজা খোলো। কয় এই ঘরে বউ না, ওই ঘরে যা। কয় তুমি কে? কয় আমি তো শাশুড়ি। কয় শাশুড়ি আর বউ তো এক জিনিস, দরজা খোলো। এই যারা মদ খায় কি দেবো পরিচয়, হাসির কথা নয়, ওই জ্ঞানেই কথা কয়। তাই মদখোর, গাঁজাখোর, জুয়োখোর, এটা কায়দাই আলাদা। তাহলে নিজের বউকে দানে রেখে পাশা খেলে, খুলে বলি সভা তলে, এটা কোন ধর্ম? একটা নারীর যখন বিয়ে হয়েছিল পুরুষের সঙ্গে, আমি বলি কাব্য প্রসঙ্গে, তাহলে ওই নারীটির মন প্রাণ জীবন যৌবন স্বামীর সিফাত পদ্মে করেছে অর্পণ, তাই তো? স্বামী ইষ্ট, স্বামীর পর আর কেউ নাই। এইবার স্বামী যদি ভাবে কি ওরে কেরোসিন তেল জ্বালিয়ে ফুড়াই দিই, কেমন হবে? ওরে বেকায়দা শান্তিং কোম্পানি দেয়, মুগুর মার্শা দোলাই সালসা দেয়, কি হবে? বউ পুজো দেবে? হ্যাঁ? তাহলে কোন অধিকারে খুলে বলি সভা পরে, নিজের বউকে দানে রেখে পাশা খেলে, খুলে বলি সভা তলে, এটা কত দ্বারাই কেস হয়? নন বেলেবল কেস, নারী নির্যাতন, তারপরে আবার সিটিংবাজি, মানে কয় কেসে হবে তার ঠিক নাই, কি? তাই পাণ্ডব যারা সরাসরি খুলে বলি সভা পরে, এইভাবে কিন্তু দানে বউ রেখে ভাষা খেলে। একটা নারীকে অসম্মান করেছে, একটা নারীর মর্যাদা সম্পন্ন নারী তাকে শেষ করেছে, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, পাশা খেলে হেরে পরপুরুষের ধারে তুলে দিয়েছে। এই রকম মানুষ যত কম হয় ততই ভালো, কি আপনারা কি করেন? এটা হলো এইবার ধরি কুন্তী, পাণ্ডবদের মাতাকে কুন্তী। ওই কুন্তী যে কয়জনের হাতের খুন্তি, বিশ্রী শুনাই শুনতি, পারিনি আর গুনতি, কুমারী অবস্থায় সন্তান জন্মায়, কি জন্মায় নাই? এইটা যদি বিশ্ববাসী গ্রহণ করে তাহলে কি অবস্থা হবে? আর বিয়ে কি পঞ্চপাণ্ডবের 2 3 করে বিয়ে, যারা বেশি ঘন ঘন বিয়ে করে তারা মানসিক জাত না, তারা মানসিক জাত না, কি? তাই এই যে পঞ্চপাণ্ডবের গুণাগুণ করে গেলে খুলে বলি সভা তলে, একেবারে অত বলিয়ে না, বুঝলা? আর তুমি যে জবাব দিয়ে গেছো, পেছনের থেকে আসার সময় বলছে দাদা একটু রস চাই, কে রস কম হয়ে যাচ্ছে নাকি? দেবো রস, দেবো, দিয়ে যাই। তা উনি যে সুশীর গল্প কইছি, মনে তো একটা গল্প পড়িছি, আপনাদের জানা থাকলেও কব, না থাকলেও কব, কি দাদু ভাই কি কব? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তা মিষ্টির হাড়ি একটা নিচে, তা ওই মিষ্টির হাড়ি নিয়ে যখন যাচ্ছে, প্রচন্ড রোদের তাপ, একটা বট বৃক্ষ ছিল, ভাবলো ওই যে এই জায়গায় একটু বিশ্রাম করে যাই। তো ওই মিষ্টির হাড়ি পাশে রেখে লোকটা বসছে, আর যেই বসছে ওই বট গাছে শীতল হাওয়ায় ঘুম এসে গেছে, আস্তে ঘুমোই পড়েছে। মিষ্টির হাড়ি কোথায়? মাথার পাশে। আর ওই গাছে আসছে একটা বান্দর,
ও ক্যাল 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 করে নামিয়ে আসছে। নেমে এসে ওই মিষ্টির হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি। সপা সপ খেয়ে কত বড় শয়তান, ওই খালি হাড়িটা ওই লোকটার মাথার পাশে ধপাং করে ফেলেছে। লোকটা চিৎকার করে উঠেছে, আমার এই স্বাদের মিষ্টিকে এই অবস্থা করলো। যাক, চলে গেছে। বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়ে গেছে। 7 দিন কেটে যাচ্ছে, মনে মনে ভাবতেছে মিষ্টি আসে না কেন, কেউ আসে না কেন। 7 দিন পরে ওই রাস্তা ধরিয়া এক সাপুড়িয়ে নতুন কালকে উঠো সব ধরিয়া হাড়ির মধ্যে ভরিয়া ওই বট গাছ তলায় আইছে। আর বান্দর ভাবছে এই যে আমার মিষ্টি হাড়ি এসে গেছে, ঘুমাই না কেন। যেই মিষ্টির ওই সাপের হাড়ি রাখিছে, রেখে যেই বসছে, আসতে ঘুম এসে গেছে। যেই ঘুমোই পাড়িছে, বান্দর তো ক্যালকেলায় নেমে আসছে, হাড়ি নিয়ে ক্যালকেলায় উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ভনা ধরা মিষ্টি। তা বান্দরের বুদ্ধি আছে, ওই যেই ফিস ফিস করছে, আস্তে খট করে মাথা ধরে বসছে। যেই মাথা ধরেছে, আর সাপে ভালো করে পেঁয়াজ দিছে কায়দা মতো। আর সাপের পেঁয়াজ মারাত্মক, ওই কলে যারা পড়ছে তারা জানে কি সাপের পেঁয়াজ। তা সাপ যেই ভালো মনে পেঁয়াজ দিছে, আর বান্দরের তো সরু হাত, গড়গড় মড়মড় করে উঠছে। বান্দর দেখছে শালা মরছি তো। যেই সাপে কসম দেয়, আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। সাপে একটু কসম ছাড়িয়ে দেয়, আবার যেই কসম দেয়, আর বান্দর মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। ঘষণ দিতে দিতে মাথার সমান হয়ে গেছে, মাথার নাই, খালি বডি। তা ওই বডি আবার ওই লোকটার মাথার পাশে ফেলিছে। ও চট করে উঠেছে, কি ব্যাপার, আমার জ্যান্ত সব এই করলো কে? উপরে দেখে বান্দর, আবার বিস্কি দেয়। শালা আমার তাজা সাপ এই করলো। যা, এখন বান্দরের আর মিষ্টি খারাপ অভ্যেস নাই। কি বলবো, সবার কাছে বান্দরের এখন গসা অভ্যেস হয়ে গেছে। জঙ্গলের মধ্যে ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটা গসার জিনিস পাই। তাই যে কাঠ সেলাই করে না, বড় বড় গুড়ি রাম করার দিয়ে সেলাই করে। কি দাদু ভাই, হাইয়ো 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 কাটে না, ওর মাঝখানে আবার একটা খিল দেয়। কেন দেয়? যাতে ওই খিলটা দিলে পরে ওই গাছের গুড়ির মাঝখানে যে করাত বালুরে সরে কি ফাঁকা থাকবে। তা এইভাবে করাতিরা করাতি টানছে। তা মনে মনে ভাবলো কি এইবার একটু টিফিন করে আসি। ওরা যেই টিফিন করতে গেছে, আর বান্দর ওই দিকে লক্ষ্য দিয়েছে, ভালো একটা গুড়ি তো। ও লাফ দিয়ে ওই গুড়ির পর উঠছে, দুই পাশে পা ঝুলোই দিয়ে, আর ওই যে গাছের গুড়ির যে খিলির কাছে ফাঁকা জায়গা, ধন সম্পত্তি সব রাখিয়ে দিচ্ছে। রাখিয়ে দিয়ে এখন ওই খিলির দিক নজর গেছে, ভালো একটা গসার জিনিস পাইছি তো, দুই পাশে পা, আর ওই খিল ধরে করে খিল উঠে গেছে, আর ওই জায়গা চড়াট করে ভজা শেষা হয়ে গেছে। বান্দর আমার সামনে কও সুচি, ও বিচিত্রিয়া, ঠিক পাও না তুমি? আমার সামনে সুচিত্রার গল্প দাও কি? ও ধন সম্পত্তি আজকে শেষা দিয়ে আর বজা শেষা দিয়ে চলে যাবো, কপালে যায় হবে। কি খারাপ কইছি? গেছে গল্প গেছে। ও সুচিত্রা, ও বিচিত্রা, আচ্ছা এই গোপন খবর কি করে জানলো? এত বড় গোপন খবর সুচিত্রা বিচিত্রা কি করে জানলো? আমার মনে হয় ওর বাড়ির ঘটনা। কি বাড়ির ঘটনা? শুনে শুনুন জ্ঞানী জোলা, আরে আসরে নামাই ঠিক গেছে। কি কম সত্যটা?
গেছে, গল্পও গেছে, আর ও নিজের গাড়ি পড়ছে, আজকে মরছে। মা ওই মার সাথে পাল্লা দিতে আসো। ওরে আমার সোনা সান, তোরে লবণ খাওয়ালাম না কেন? তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে আজকে যাবো, তুই ভাবছিস কি? আমি তো মরছি, আমি গান্ধারী, কয়েকদিন পরে মরে যাব। আমার ছেলেরা মরে গেছে, আমি তো মরা। জানতে থাকতে মরা, জিয়ন্তে মরা, তারে বলে জানতে থাকতে মরা। আমি তো মরিয়েই গেছি, আমার আর মরার ভয় কিসি? তো শ্রাদ্ধ না করিয়ে মরবো না আজকে, যা কপালে যা আছে হবে। কি এই জন্য তোমারে যদি ধরি কম্বলে লোম বাসলি, কম্বলে ছাতা টেকবে না। কম্বলের লোম বাসলে কম্বলে ছাতা টেকে? দেখেন, কুরুক্ষেত্র যুদ্ধের আগে ডেকে বলে অর্জুনের পুরো ভাগে শ্রীকৃষ্ণ, অর্জুন একটা কথা শোনো দিয়ে মন। কি কি বলবো তোমার কাছে? তোমার দুটো বর পাওনা আছে। কার কাছে? দুর্যোধনের কাছে। ওই বর দুটো করতে হবে আনায়ন। তবে মনে রেখো, প্রথম বরে শিরস্থান, দ্বিতীয় বরে অঙ্গের আভরণ, ইহা ছাড়া অন্য কিছু চাইবে না সেথায়। মানে প্রায় অর্জুনকে দুর্যোধনের ন্যায় চেহারা মানে প্রায় মিশে যায়। তাহলে অঙ্গের আবরণ, হ্যাঁ, আর যদি শিরস্থান নাই, মুকুট নাই, তাহলে একেবারে পুরো একদম ডুপ্লিকেট দুর্যোধন। তাই ওইগুলো যখন দিয়ে দেবে, আর নকল দুর্যোধনের বেশ ধরবে, গিয়ে দাঁড়াবে বিশ্বের দরজায়, গিয়ে বলবে, দাদু ভাই তোমার বয়স বেড়ে গেছে, কি বলবো তোমার কাছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। ওই পঞ্চবাল আমার করে করহ অর্পণ। ওই বান যখন দিয়ে দেবে, আমার কাছে চলে আসবে, আর তোমাদের ঘটিবে না মরণ। কে কয়? কৃষ্ণ। এইভাবে যখন শিখাই দিল, তখন অর্জুন গেল, দুর্যোধনকে দাদা বলে ডাক দেয়। দুর্যোধন বলে, কে? অর্জুন, তুই আমার কথা নিস। যদি আগের থেকে দাদা বলতিস তাহলে যুদ্ধ করতাম না এ সময়। আমি বলি, তোর পাস, বল আজ কি চাস? যা কিছু চাইবি তাই করিব অর্পণ। এই সুযোগ যখন দুর্যোধন দিল, আর এই সুযোগ যখন অর্জুন পেল, বলে আমার পাওনা বর দুটো দেওয়া খুব। কি বলবো, তোমার স্থলে তুমি ত্রিশক্তি অঙ্গীকার আবদ্ধ হয়েছিলে, তাহলে পাওনা বর দুটো দেওয়া এখন। তবে মনে রেখো, কি প্রথমবারে শিরস্থান, দ্বিতীয়বারে অঙ্গের আভরণ, এইগুলো যখন চায়, তখন দুর্যোধন নির্বিবাদে শিরস্থান, অঙ্গ আবরণ প্রাসাদে যখন ছুঁড়ে ফেলে দেয়, এমনি ভাবে যখন ছুঁড়ে ফেলে দিল, অর্জুন তাই কুকুরের মতো কুড়াইয়ে নিল, আর নকল দুর্যোধনের বেশ ধরল, গিয়ে দাঁড়ালো বিশ্বের দরজায়, গিয়ে বলে, দাদু ভাই, বিশ্ব বলে এই মাত্র এলি, বান নিয়ে চলে গেলি, আবার কেন এলি তাই শুনতে চাই। দুর্যোধন বলে, তাই আমি তো আসি নাই। তবে কি বলবো দাদু ভাই, তোমার ঠাই। আমি আসার আগে কি বলবো, তোমার পুরো ভাগে নকল দুর্যোধনের বেশ ধরে তোমার পঞ্চবাল হরণ করে নিয়ে যায়। ভৃষ্য হলো বুদ্ধ, ভৃষ্য হলো ক্রুদ্ধ, আরম্ভ করতে যুদ্ধ। আমিও বসে থাকবো না, অন্তরে করে বিবেচনা। কৃষ্ণ করেছে বর্ণনা, প্রতিজ্ঞা করেছে আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, তারও প্রতিজ্ঞা আমি করিব ভঙ্গন। ভীষ্ম যখন উদ্বুদ্ধ হয়ে যখন যুদ্ধে গেল, খুলে বলি সভা তলো, অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ বাঁধল, বিশ্বদেব বানে বানে অন্ধকার করে ফেলে মহাশয়। কৃষ্ণ করে ধারণা, আমি তো একে রক্ষা করতে পারবো না। তখন রথের চাকা খুলে নিয়ে যখন ভীষ্মকে আঘাত করতে যায়, ভীষ্ম সে দেখে তাই। হে কানাই, তোমার প্রতিজ্ঞা তুমি রাখতে পারো নাই, তোমার প্রতিজ্ঞা করেছো ভঙ্গন। তখন বিশ্বদেব কি করলো? ধনুর্বাণ ত্যাগ করলো, ছুড়ে ফেললো মৃত্তিকায়। কৃষ্ণ তখন ডেকে বলল, অর্জুন তুমি আমার কথা নাও, আর বসে থেকো না, কি করিব বর্ণনা। দাঁড়িয়ে বলি সভা পরে, ওই বিশ্ব যদি ফিরে আবার বাণ ধরে, আমি করি বর্ণনা। তুমি কেন, আমি কৃষ্ণ পর্যন্ত টেকবো কি টেকবো না। এইভাবে যখন কোরামিন ইনজেকশন দিল,
অর্জুন গরম হলো, সঙ্গে সঙ্গে যুদ্ধ করলো মহাশয়। এমন যুদ্ধ হলো, খুলে বলি সবস্থল নিরস্ত অবস্থায় বিশ্বকে ফেললো সরসজ্জায়, আমি মরি যাই লজ্জায়। এর কি ধর্মযুদ্ধ কয়? একে অমানুষ কথা কও আর হয়ে যায়। ওরে আমার শোনা চান, কোনো দোষ নাই, দোষ কার? গান্ধারীর। কয়কে? কৃষ্ণ। এই জন্যে তোমারে করি মানা, বেশি মাতুব্বরি করিয়ে না, বুঝলে? তাহলে তুমি ভক্তের দাম দাও নাই। দেখো গীতায় কি বলছে, অর্জুন মোটে যুদ্ধ করবে না, কি তাই তো? আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। অর্জুন মোটে যুদ্ধ করবে না। কি করলো? দেখো আমি কে। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইলো, তখন ভগবান কি বলল? ন তুমাং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ্বারাই তুমি আমার জগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধন্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। কৃষ্ণ কি বলছে? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানমন্তে বচ। অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যেতুর সর্বাণী কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্যৈব যোগেন্মান ধ্যান্তোপাসতে তিসাং বাহন মৃত্যু সংসারাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসম। যে আমার ভজনা করে, আমি তাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। কে বলছে? কৃষ্ণ। কেন? অর্জুন কি কুরামিন ইনজেকশন করিয়ে, বিশ্বরূপ দেখাইয়ে, তারে যুদ্ধ করাইয়ে, বিশ্বকে সরসজ্জায় ফেলাইয়ে মারিয়ে সেই মানুষকে আমার কোনো দোষ নাই। আমি ভাবি সভাতে কি কয় ওই বজ্জাতে, তাই না? আচ্ছা, আর একটা কথা কইয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, দাঁড়িয়ে বলি সভা তলে কৃষ্ণ তো রসের ঠিলে, তাই তো? আপনি কি করেন? তা গল্প ওনার বস্তা পাতি পারেন না কি, তাই নয়? আমি আসার সময় বলতেছি যে একটু রস দিবা, আবার ঘরের একজন বলতেছে দাদা পাদের গল্পটা শুনবো। আরে কপা, কি করি আমি? ঘরের বলছে পাদের গল্প শুনবো, তা দেবো দেবো। আপনারা কি করেন? দেবো, দিয়ে যাই। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওই 3 শয়তান বলছে ভাই কি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। কয় কি? কয় শোন, জগতে একটু নাম ছড়াইয়ে যাবে, এমন একটা প্রতিযোগিতা করব। একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওয়ারি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ভাজিয়ে পড়ছে। কি হয়েছে? ব্যাপারটা কি? হ্যালো ও মায়েরা, আরে পিছন দিক না সামনের দিক। এত সময় রসের সময়, আরে কপাল রে, ও রে আমার মা রে, বলবে না। তা বলছে কিসের প্রতিযোগিতা? বলছে পাদের প্রতিযোগিতা, পাদের প্রতিযোগিতা। পাদ চেনেন তো আপনারা কি? কারণ বলে বাইকম্প, আর ওই যে আঞ্চলিক পরিভাষা বলে পাদ।
এটা কয় পাত কি? তা পেট দিয়ে ওই যে প্রদীপ জ্বলে না, প্রদীপ মেটিয়ে প্রদীপ, এটা গল্পের প্রদীপ। পেট দিয়ে যে ওই প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনজন সকালে সকালে বাজারে চলে গেছে, গ্যাস বাড়াতেই হবে। তাই একজন যাই কি করেছে, আলুর চপ, এলেঞ্চা চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো বলিছে। আর একজন কি করেছে, 35টা পোলট্রির ডিম খেয়েছে, তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে। কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। বাসুদা কি কয়? আর একজন কি করেছে, 45টা কাঁচা মূলো খাইছে, কাঁচা মূলো। মানে কাঁচা মূলোর নাম শোনার সঙ্গে সঙ্গে কেমন একটু গ্যাস হয়ে ওঠে না? খাইছে, খাইয়ে তিনজনে হাঁটি আসতেছে, তা যেটা মারাত্মক চালাক হেঁটে আসছে, পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে তাতে বেরোয় যেতে পারে, পাদের চাপটা একটু কমিয়ে যাবে, 1000 টাকা পাবো না, পা লাগিয়ে হেঁটে আসছে। তাই এবার তিনজন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার প্রতিযোগিতা করা চাই। বলছে লাগাও। মানে প্রথম জন গিয়ে প্রদীপ জ্বলছে, কাজ হয় নাই। দ্বিতীয় জন ও ভাবছে আমি একটু কায়দা করে দিই, ও গিয়ে পাত দিছে ভাই, প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লাগিছে, প্রদীপ লেবে নাই। বাতাস লাগে না অনেক সময়, প্রদীপটা একটু হেলে গেল আগুনটা, এইরকম একটা ব্যাপার, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় আমার দিলি হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করছে, ওই যে লুঙ্গি পরা ছিল ওর তলায় যে আন্ডার প্যান্ট ছিল সাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। একেবারে লুঙ্গি দো প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলিয়ে আর ক্লিয়ার করিয়ে মনে মনে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি যাব, যদি স্যাত খাই তাহলে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে 200 টাকার মলম নেব, 800 টাকা লাভ হবে কি? ও যাইয়ে লুঙ্গি উঁচু করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দেছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। ও কয় এই ফেল, ও নড়ে না, নড়ার কায়দা নাই তো, কাজ হয়ে গেছে। কয় ফেল 1000 টাকা। ও কয় এই শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি তুই পাইপ দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাইয়ে প্রদীপ লিবে লিখেন ফেল 2000। কি তোর ভাই নবে? ওরে কপাল রে, কি আইন করেছে তোর ভাই নবে। তাই জন্যে তুমি বেশি মাতুব্বরি আমারে করিয়ে না, বুঝলি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিদ্বস্ততা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার
হাতে ও দয়াল বিদায় সাজে সুরবাজা দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়া দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দিন ফুরালো এবার আমায় পথ দেখাও আমার জীবন বিনা তোমার হাতে জীবন বিনা তোমার আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে সুরবাজাও দিল ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিল ফুরালো এবার আমায় পথ দেখাও এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও ও দয়াল সকলে ভুলাও এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও সকলে আমার মৃত্যু মুখর সুখের বাসা আমার মৃত্যু মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয় যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও ও দয়াল যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও ও দয়াল বুঝলাম না এবার বুঝ আমার মন বুঝাতে এবার বুঝ আমার মন বুঝাতে সবার আলো গান শোনাও দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও ও দয়াল ভাষাই দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না এদের রসিক বলে দিল বন্ধু এদের রসিক বলে দিল বন্ধু ভাঙা করি তুলিব ধর্মের পক্ষে থাকে আমার কৃষ্ণ জনার্দন নিজ কানে তাই আমি করি যে শ্রবণ তার মধ্যে ধর্মের কোনো লেজ বটে নাই তাই আমি ভেবে চিন্তে দেখিবারে পাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণ যখন আছে ভাবতে পারত বলে গেল তো কত কিছু পাঁচখানা গ্রাম দাও অমুক তমুক তাই না তোমার যে এত শক্তি তুমি ভক্তের পক্ষে থাকো
না তুমি কত ভালো, তা তুমি এমন কোনো কানুমন্ত্র দিতে পারলে না যে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়? আমি নির্মল হয়ে একটা কথা বলছি, যদি দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয় সেখানে চেষ্টা করে এই মেম্বারে ডাক, মিটে যেতে পারে। মেম্বার এলো যদি না মেটে, বলে দরকার নেই, অঞ্চল প্রধানকে ডাক। অঞ্চল প্রধান এলো, মিটলো না, তারপরে কি করলো? এমএলএ সাহেবকে নিয়ে কি এমএলএ সাহেব যখন এসে বটে গেল, সবাই কিন্তু মাথা নিচু করে বসে যেয়ে গেল। এমএলএ সাহেবের একটা আলাদা সম্মান আছে। আরে কবা দেখেন না, এমএলএ সাহেব ঢুকলেই প্রায় 50 জন পেছনে জড়ানি থাকে, কি এটা সম্মানই আলাদা, তাই নয়? এমএলএ সাহেব বলছে, শোনো, ঝগড়া বিবাদ মোটেই ভালো নয়, তোমাদের মধ্যে মিল মহব্বত হোক, তোমরা মিলে যাও, ঝগড়া অশান্তি আর করবো না, যদি কেস কামারি হয় তুলে নিয়ে আসো, মীমাংসা হয়ে যাক। সবাই তখন মাথা নিচু করে বলে, হ্যাঁ সাহেব আপনি যখন বলেছেন, হ্যাঁ হ্যাঁ আমরা মিটিয়ে নিচ্ছি, হয় না? তুমি কিন্তু বিশ্বের এমএলএ, মিথ্যা বলি নাই, তুমি থাকতে যুদ্ধ কেন কেন তাহার জবাব চাই। একটা এমএলএ পারলে সে মীমাংসা করতে পারে, তুমি বিশ্বের এমএলএ, তুমি বিশ্বের বিচারক, কি তুমি বিশ্বের বিচারক, কি তুমি বিশ্বের এমএলএ হয়ে তুমি কি পারতে না যে মীমাংসা করে দিই? তা তুমি করনি, তুমি জানো ওই বংশ শেষ হয়ে যায়, কারণ তোমার সরু লাইন আছে পাণ্ডবদের সাথে। কি তুমি যদি চাইতে তাহলে মীমাংসা করতে পারতে, সেই জাদুমন্ত্র তোমার মধ্যে নাই, সেই ক্ষমতা তোমার মধ্যে নাই, সেই পাওয়ার তোমার মধ্যে নাই, তুমি কথা বললো তোমার লজ্জা করে না? ঠিক, তুমি থাকতে এত কেন যুদ্ধ বটে হলো, সেই কথা তুমি আমার কাছে আজই খুলে বলো। এই যুদ্ধের মূল কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। প্রশ্ন একটা করে গেলাম, এই যুদ্ধের মূল কারণ কি ছিল যার জন্য যুদ্ধটা হলো? হ্যাঁ, এই যুদ্ধের মূল কারণ কি ছিল? কারণ এই যে একটা খোসা দিলাম, এইবার ওনার জোলা খুলতেই হবে। যুদ্ধের মূল কারণ কি ছিল নাকি? এই যুদ্ধের মূল কি তাই আলোচনা করে বুঝাই দিয়ে যাবে সবারই ভিতরে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, সবার মাঝে আমি চিন্তা করিলাম এখন, এরপরে কৃষ্ণই আমার সভাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, সেই কথা শুনবেন আপনারা যত সুধী চয়। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। এবার আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। আপনারা করুণা করেন দিবেন চলন ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি। ওই হৃদয়টা জানোই আমার সুপবিত্র রায়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্ত আমার হাত সাঙ্গ হয়ে গেল, সঞ্চার মাতা পিতা প্রমানন্দ।